Assalamu alaikum. Hello my plant lover friends. Welcome back to my channel Sabiha's Greenery. আর আমি সাবিহা রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা যে পিঙ্ক বিউটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিঙ্গোনিয়াম নিয়ন রোবুস্টা বা সাধারণভাবে আমরা এটিকে পিঙ্ক সিঙ্গোনিয়াম বলে থাকি। এর আরেকটি নাম হচ্ছে অ্যারোহেড প্লান্ট। এটার বিভিন্ন ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবল। আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে, একটি হচ্ছে নর্মাল ভ্যারাইটিটি আর একটি হচ্ছে এই পিঙ্কটি। এটা আমি রিসেন্টলি কিনেছি। তো এই গাছগুলো আসলে এখন আমাদের নার্সারিগুলোতে খুব সহজেই অ্যাভেলেবল। এটি তেমন এক্সপেন্সিভও নয়। এর মধ্যে আরও অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়, যেমন পিঙ্ক স্প্ল্যাশ, পিঙ্ক ফ্লেক, তারপর মিকি, স্ট্রবেরি মিল্ক কনফেটি, এরকম অনেকগুলো ভ্যারাইটিতে আসলে সিঙ্গোনিয়াম অ্যাভেলেবল। এর বাইরে আরও কিছু সিঙ্গোনিয়াম রয়েছে যেগুলো মিনিয়েচার ভার্সনের, যেমন সিঙ্গোনিয়াম পিক্সি। তো এর মধ্যে আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে। এই ভ্যারাইটিটা যেটা নর্মাল ভ্যারাইটি, এটি আপনারা বিভিন্ন জায়গায় লাগাতে দেখতে পাবেন। বাংলাদেশের সমস্ত শহরে, গ্রামে, বিভিন্ন পরিত্যক্ত স্থানেও এই গাছটিকে হয়ে থাকতে দেখা যায়। তো আজকে আমি আমার এই গাছটিকে কিছুটা গ্রুম করে নেব, কারণ এই গাছটি অনেক দিন অযত্নে পড়ে থাকায় কিছুটা আসলে এলোমেলো হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো আমি প্রথমেই হলুদ যে পাতাগুলো রয়েছে সেগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু এই হলুদ পাতাগুলোকে আর ঠিক করা যাবে না, আর এর পিছনে গাছের প্রচুর এনার্জি লস হচ্ছে, তাই আমি হলুদ পাতাগুলোকে কেটে নিয়ে গাছটিকে একটি সুন্দর শেপ দিয়ে দেব। আর এরপরে গাছটিতে প্রচুর ধুলো জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর জন্য আমি স্প্রে বোতলের সাহায্যে কিছুটা পানি স্প্রে করে নেব। আপনারা এই স্টেপে এসেও কিন্তু থেমে যেতে পারেন। স্প্রে বোতলে পানি স্প্রে করে দেওয়ার পরে আমি একটি নেট নিয়ে নেব, যেটা আমরা বিভিন্ন বাজার করার সময় পেয়ে থাকি। ওই নেটগুলো দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে মুছে দেব, যাতে করে বালু এবং পানির যে দাগগুলো সেগুলো গাছের পাতা থেকে চলে যায়। এই বালু ধুলোগুলো যদি জমে থাকে তাহলে কিন্তু গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই আমাদের এদিকে নজর রাখতে হবে যে গাছে যেন ধুলো জমে না থাকে, তাহলে কিন্তু এই যে গাছের ভ্যারিগেশন সেটি চলে যায়, সেই সাথে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। তো এই যে আমি আস্তে আস্তে এটাকে মুছে নিচ্ছি। যে পাতাগুলো নতুন বের হয়েছে সেগুলোকে কিন্তু খুব জোরে মোছা যাবে না। এই গাছটি বেসিক্যালি ট্রপিক্যাল রেইন ফরেস্টে হয়ে থাকে। বড় বড় গাছ যে ক্যানোপি তৈরি করে, সেটার নিচে যে স্যাঁতসেঁতে মাটিটা হয়, সেখানে সেই জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে এই গাছটি খুব ভালো হয় এবং বড় বড় গাছ বেয়ে এই গাছটি উপরে উঠে যায়, লতানো আকৃতির হয়ে থাকে। আমরা যদি এটাকে বুশি ফর্মে গ্রো করতে চাই তাহলে কিন্তু এভাবে মাথাগুলোকে কেটে কেটে আমরা সাইডে লাগিয়ে দেব, তাহলে গাছটি বুশি ফর্মে গ্রো হবে। আর একটা দুটো লতা যখনই বের হয়ে যাবে তখনই আমরা কেটে দেব। আর যে ছোট আকৃতির যে গাছগুলো হয়, যেমন সিঙ্গোনিয়াম পিক্সি, ওগুলোতে আসলে এ ধরনের লতা বের হতে বেশ সময় লাগে এবং ওগুলি একটি বুশি ফরম্যাটেই থাকে। তো ওগুলো নিয়ে একটু কম ঝামেলা করতে হয়, কিন্তু এটাকে রেগুলার ট্রিমিং করতে হবে, না হলে কিন্তু গাছটির লতার মতো বের হয়ে গাছটি এত বুশি থাকে না, দেখতে ভালো লাগে না। তো এই ফাইনাল লুক। পরিষ্কার করার পর গাছটিকে এমন দেখা যাচ্ছে। এরপরে আমরা আমাদের এই গোলাপি সুন্দরী পিঙ্ক সিঙ্গোনিয়াম, একে আমরা রিপোর্ট করে নেব। তো রিপোর্টিংয়ের জন্য আমাদের প্রথমে দরকার হবে এর পট নির্বাচন করা। তো এখানে আমি একটি মোটামুটি 7 ইঞ্চি সাইজের পট নিয়ে নিচ্ছি, আর পেরেক গরম করে আমি নিচে ছিদ্র করে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। এরপরে আমি এই ড্রেনেজ হোলের উপরে নুড়ি পাথর বা আপনারা যে কোনো শপিং ব্যাগের টুকরো ব্যবহার করতে পারেন, সেগুলো দিয়ে নেব যাতে পার্শিয়ালি এই ছিদ্রটা ঢেকে যায় এবং পানির যে ব্যবস্থাপনাটা সেটা ভালো হয়। তো এরপরে আমরা মাটিটা তৈরি করে নেব। এখানে আমি মাটির সাথে অ্যাড করছি বালু। আমি এখানে সাদা বালুটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল বালুটাও ব্যবহার করতে পারেন, তবে সাদাটা একটু বেশি অ্যাভেলেবল। সাদা বালু ব্যবহার করলেও চলবে, কোনো সমস্যা নেই। আসলে গাছের জন্য মাটি তৈরি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কখনোই বলা যায় না, এটা আমাদের আন্দাজ অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী তৈরি করে নিতে হয়। কিন্তু আসলে অনেকে নতুন থাকেন
যারা হচ্ছে ব্যাপারটি বুঝতে পারেন না তাদের বোঝার সুবিধার্থে অনেক সময় আমরা পার্সেন্টেজটা বলে দিই, কিন্তু এমনিতে আপনারা আন্দাজে নিলেই হবে। এরপরে হচ্ছে আমি এখানে হাড় গুঁড়ো অ্যাড করছি, এটি গাছকে স্ট্রেংথ দেবে, সেই সাথে ফসফরাসের যোগান দেবে। এরপর আমি অ্যাড করছি ভার্মি কম্পোস্ট। অবশ্যই যে কোনো গাছ রিপোর্ট করার সময় আমরা একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করেই থাকি। এটি মাটিতে জৈব পদার্থের পরিমাণ ঠিক রাখে এবং সেই সাথে নাইট্রোজেন ফার্টিলাইজার এর পরিমাণও বজায় রাখে। এরপরে আমি দিচ্ছি এখানে কোকোপিট। কোকোপিট মাটিকে ময়েস্ট রাখতে সাহায্য করবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ফাঙ্গিসাইড, যাতে গাছের শিকড়টাকে আমরা ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারি। এরপরে আমরা এটিকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঝুরঝুরে মাটি তৈরি করে নেব। আর এই যে আমি এখানে আমার চারাটি নিয়ে নিয়েছি, আমাদের ঝুরঝুরে মাটি রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা আমাদের টবটি নিয়ে নেব এবং আমরা টবের ভেতরে মাটিটাকে ধীরে ধীরে হাত দিয়ে আলতো করে চেপে, খুব বেশি চেপে নয়, আলতো করে চেপে মোটামুটি অর্ধেকের কম পরিমাণ জায়গায় আমরা মাটিটা দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি চারপাশ থেকে কেটে পলিব্যাগটাকে, তারপরে হচ্ছে সিঙ্গোনিয়ামের চারাটাকে বের করে নেব। তো আমি আসলে এই পদ্ধতিতেই চারাটিকে বের করি, এতে আসলে চারার রুটে তেমন কোনো আঘাত লাগে না। অনেকে অন্যান্য পদ্ধতিতেও বের করেন, কিন্তু আমি আসলে ওই পদ্ধতিতে বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে মনে হয় এতে অনেক সময় রুটবলটি ভেঙে গিয়ে গাছে ডিস্টার্ব হতে পারে। তো আমি রুটবলটিকে অক্ষত রাখার জন্য এইভাবে চারপাশ থেকে 4-5টি কাঠ বসিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই আমি চারাটিকে বের করে আনতে পারবো। এখানে কিন্তু চারাটি একদম রুট বাউন্ড হয়ে গিয়েছে, নিচে থেকে শিকড়টি দেখা যাচ্ছে। তো এই যে আমি খুব সাবধানে ধীরে ধীরে এই পলিব্যাগ থেকে চারাটিকে আলাদা করে নিলাম। এরপরে হচ্ছে আমি যেহেতু রুট বাউন্ড হয়ে গিয়েছে, আমি খুব আস্তে আস্তে নিচে থেকে কিছুটা মাটি সরিয়ে নিচ্ছি, যাতে করে এটার বৃদ্ধি ভালো হতে পারে। এরপরে আমি এটিকে টবে প্রতিস্থাপন করে দেব। সিঙ্গোনিয়াম কিন্তু সারা বছর রিপোর্ট করা যায়, এমন নয় যে আপনি শুধুমাত্র বর্ষাকালে এটিকে রিপোর্ট করতে পারবেন, শীতকালে রিপোর্ট করলে এটির কোনো ডিস্টার্ব হবে, এরকমটা নয়। আপনারা সারা বছর সিঙ্গোনিয়াম রিপোর্ট করতে পারেন। একদম লক্ষ্মী গাছ বলতে যা বোঝায় সিঙ্গোনিয়াম হচ্ছে তাই। আপনি যদি সারা বছরেও একবার খাবার না দেন তাহলেও এই গাছটি কোনো অভিযোগ করবে না। শুধুমাত্র পানি দেওয়াটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং কোন স্থানে রাখছি সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। সিঙ্গোনিয়াম জৈব পদার্থ সমৃদ্ধ মাটি পছন্দ করে এবং সেই সাথে সিঙ্গোনিয়ামের জন্য কেমিক্যাল ফার্টিলাইজারের তেমন প্রয়োজন হয় না। তেমন কেন, কোনো প্রয়োজনই হয় না। পানিতেও কিন্তু সিঙ্গোনিয়াম খুব চমৎকার গ্রো করে। সে আপনারা কাচের বোতলে এটিকে রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনারা বাড়ির ভেতরে যে কোনো স্থানে এটিকে ইনডোর ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে সপ্তাহে একবার পানি পরিবর্তন করে দেয় যথেষ্ট। এর বাইরে সিঙ্গোনিয়ামের সানলাইট সম্পর্কে আমাদের একটু কেয়ারফুল হতে হয়। সিঙ্গোনিয়াম আমরা অবশ্যই পার্শিয়াল সানলাইটে রাখবো, কখনোই ডিরেক্ট সানলাইটে সিঙ্গোনিয়াম প্লান্ট রাখা ঠিক নয়। এতে সিঙ্গোনিয়াম গাছের পাতা চারপাশ থেকে ব্রাউন হয়ে পুড়ে যেতে পারে, পাতায় ব্রাউন স্পট আসতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে এবং ধীরে ধীরে দেখা যায় যে অনেক সময় গাছটি সবুজ হয়ে যেতে পারে। আবার আপনি যদি অতিরিক্ত অন্ধকারে গাছটিকে রাখেন হাউস প্লান্ট ভেবে বা ইনডোর প্লান্ট ভেবে, সত্যিকার অর্থে ইনডোর প্লান্ট বলতে কোনো গাছ হয় না। কারণ আপনি যদি ঘরের ভিতরে কোনো গাছ রাখেন তাহলে কিছুদিন পর পর অবশ্যই এটাকে বের করতে হবে আপনাদের। সপ্তাহে 3 দিন ঘরের ভিতর রাখলে সপ্তাহে 3 দিন আপনাদের এটাকে বাইরে অবশ্যই রাখতে হবে। তো সিঙ্গোনিয়ামের ক্ষেত্রেও সেম, আপনারা যদি ঘরের ভিতরে 1-2 দিন রাখেনও কিন্তু এটাকে অবশ্যই বাইরে এনে রাখতে হবে। আপনারা যদি তা না করেন তাহলে কিন্তু এর যে ভ্যারিগেশন সেটি কমপ্লিটলি চলে যাবে। আর এই পিঙ্ক কালারের সিঙ্গোনিয়ামের তো কিছু সমস্যা রয়েই যায়, যেমন এই পিঙ্ক কালারটা থাকতে চায় না অনেক সময় যদি আপনারা অন্ধকারে রেখে দেন। এটার সানলাইট আপনাদের অবশ্যই ফিক্স করতে হবে। আপনারা প্রথমে পার্শিয়াল সানলাইটে রেখে দেখুন গাছটি কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার উপর ডিপেন্ড করে আপনারা এটির প্লেস নির্বাচন করবেন। যদি দেখেন যে যেখানে রেখেছেন সেই স্থানে আসলে সিঙ্গোনিয়ামের পাতাটি খুলছে না, বিশেষ করে গোলাপি সিঙ্গোনিয়ামে এই সমস্যাটা অনেক বেশি হয় যে সিঙ্গোনিয়ামের যে পাতাগুলো, নতুন পাতাগুলো, সেগুলো খুলতে চায় না। সেক্ষেত্রে মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে
আবহাওয়া। তো এই যে আমাদের রিপোর্টিং কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। আর এরপরে আমি গাছটিতে ভরপুর পানি দিয়ে দিচ্ছি। এরপরে এর সাহায্যে আমরা চেক করে নিতে পারবো ড্রেনেজ সিস্টেমটাও ঠিক হলো কিনা। আপনারা দেখবেন ধীরে ধীরে পানি নিচে নেমে যাবে, এর মাধ্যমে আসলে আমরা শিওর হতে পারবো যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক হয়েছে এবং নিচে দিয়ে পানিটা বেরিয়ে যাবে। তো সিঙ্গোনিয়ামের রোগ পোকা সম্পর্কে আলোচনা করতে গেলে এটির তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না। বাগানে যখন আপনারা নিম তেল স্প্রে করবেন তখন সকলের সাথে এটিকেও নিম তেল স্প্রে করে দিন, এটাই যথেষ্ট। আর সিঙ্গোনিয়ামের কেয়ার সম্পর্কে যা কিছু আলোচনা করা ছিল তা আমি আজকের ভিডিওতে মোটামুটি আলোচনা করে দিয়েছি। এরপরে প্ল্যান্টটি নতুন করে গ্রোথ নিলে তখন নিশ্চয়ই আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।